আসসালামু আলাইকুম। আমি ট্রাভেল এজেন্ট থেকে মোহাম্মদ রায়হান as a সিনিয়র ভিসা কনসালটেন্ট। আজকে আমি কলম্বিয়া নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। আসলে অনেকেই জানে না যে বাংলাদেশ থেকে কলম্বিয়ার ভিসা হয় বা এপ্লাই করা যায় বা কি ভিসা দিয়ে থাকে। স্টিকার ভিসা, আদারওয়াইজ ই ভিসা কি দিয়ে থাকে আসলে এটা অনেকেই আসলে জানে না বা এপ্লাই করা যে যায় এটাই অনেকে জানে না। আচ্ছা, কলম্বিয়া বেসিক্যালি হচ্ছে ইউএস এর আন্ডারে একটি কান্ট্রি। সো আপনি বাংলাদেশ থেকে এখন কলম্বিয়ার ভিসা করতে পারবেন তাও আবার ই ভিসা। ই ভিসা। সো ই ভিসা করতে গেলে হচ্ছে আপনাকে কি করতে হবে? ই ভিসা করতে গেলে হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টস গুলো নিয়ে ওগুলো প্রসেসিং করে ঠিকঠাক মতো সবকিছু অ্যানালাইসিস করে অর্গানাইজড করে আপনাকে স্ক্যান করে ওদের পোর্টালে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর ওদের যে ভিসা ফি আছে সেই ভিসা ফি বাংলাদেশি টাকায় হয়তো বা ৮,০০০ টাকার মতন। সো ওইটা হচ্ছে গিয়ে ওদেরকে আপনি পেমেন্ট করার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখন কলম্বিয়া বেসিক্যালি কারা অ্যাপ্লাই করবে? যাদের মোটামুটি এশিয়া ২ থেকে ৩ টা কান্ট্রি ট্রাভেল করা আছে, ডকুমেন্টস মোটামুটি ঠিক আছে, মোটামুটি প্রপার ডকুমেন্টস দিতে পারবে, অথবা হচ্ছে গিয়ে ব্যাংকে মোটামুটি অ্যামাউন্ট আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো কলম্বিয়ার ভিসাটি ই ভিসা। আসলে ই ভিসা বলতে আমরা কি বুঝি? ই ভিসা বলতে বুঝি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যে টাইপের ভিসা দিয়ে থাকে ঠিক সেম ভাবেই কিন্তু ই ভিসাটি ওরা দিয়ে থাকবে। আপনার মেইলে, আপনার পোর্টালে এই বিষয়টি চেক করতে পারবেন। ভিসাটি এপ্লাই করা খুবই সহজ এবং সর্বোচ্চ আপনাকে 3 উইকস এর ভিতরে ওরা ভিসা ডেলিভারি দিয়ে থাকবে। সো দেরি না করে আজই চলে আসুন কলিম্বোর ভিসা করতে এবং ঘুরে আসুন স্বপ্নের দেশ কলম্বিয়া, ঠিক ইউএস এর পাশের দেশই। যদি আপনি কলম্বিয়ার ভিসা পেয়ে থাকেন, তারপরে ইউএস ভিসা এপ্লাই করলে খুব ইজিলি হয়তো আপনি ভিসাটি হাতে নিতে পারেন ইউএস এর ভিসাও। তো দেরি কেন করবেন? এখনই চলে আসুন আমাদের অফিসে। তো আপনার ডকুমেন্টস গুলো নিয়ে অবশ্যই ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন এবং কোন ডকুমেন্টস হেল্প লাগলে আমার থেকে নিতে পারেন এবং হচ্ছে গিয়ে সম্পূর্ণ নির্ভুল এবং খুব দ্রুত প্রসেসিং করার জন্য ট্রাভেল ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাদের সাথে সবসময় থাকবে, রয়েছে, আছে। জি, আসসালামু আলাইকুম।